নমস্কার বন্ধুরা, অনুর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে পুরনো দিনের একটি রেসিপি তিল পটলের রান্না আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, আমরা চলে এসেছি রান্নাঘরে। আর এখন বানাবো আমরা তিল পটল। তিল পটল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বড় সাইজের কিছু পটল, আর নিয়ে নিয়েছি তিল পটল বানানোর জন্য যে যে উপকরণ লাগবে সেইগুলো। তিল পটল বানানোর জন্য আমাদের তিল তো অবশ্যই লাগবে। এটা হচ্ছে জমির চাষ করা তিল। এটা আমরা এখান থেকেই নিয়েছি, আমাদের বাড়ির পাশের যে জমিগুলো আছে সেখান থেকে আনা তিল এটা। আর এক ধরনের তিল হয় সাদা তিল, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এই তিল পেলে এই তিলটাও ব্যবহার করতে পারেন। আর লাগছে সর্ষের তেল, লাগছে লবণ, লাগছে পাঁচফোড়ন, লাগছে চিনি, হলুদ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই আজকে আপনাদের পুরনো দিনের একটি রেসিপি তিল পটল করে দেখায়। চলুন বন্ধুরা, এই তিল পটল বানানোর জন্য পটলটা কিভাবে কাটতে হয় আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, তিল পটল বানানোর জন্য পটলটাকে আমি মাঝে মাঝে অল্প অল্প ছালটা ছাড়িয়ে নিয়েছি। পুরো ছালটাই কিন্তু আমি ছাড়াইনি। পুরো ছালটা যদি ছাড়িয়ে নেওয়া হয় তাহলে পটলটা খুব নরম হয়ে যাবে, একদম গলে যাবে। এরকম করা যাবে না, এরকম হালকা হালকা ছাড়িয়ে নিতে হবে। আর মাঝে মাঝে একটু কাটা দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা, পটলটা আমি কিভাবে কেটেছি, মাঝে মাঝে হালকা হালকা দাগ দিয়ে কেটে নিয়েছি। এইভাবে মশলাগুলো ভালো করে পটলের মধ্যে ঢুকে যাবে। এই দেখুন বন্ধুরা, তিল পটল বানানোর জন্য আমি প্রথমে তিলটাকে শুকনো খোলায় ভেজে নেব। এটাকে বেশি পুড়িয়ে ফেললে হবে না, হালকা ভাজতে হবে। তিলটা আমি আগে ভালো করে হালকা ভেজে নিচ্ছি, যার ফলে তিলের একটা হালকা পিটপিটে ভাব থাকে সেটা যাতে চলে যায়। আর এটা হবে সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারা চাইলে যেদিন আমিষ খান না, নিরামিষ রান্না করেন বা ব্রত এইসব করেন, সেই সব দিনেও এই রান্নাটা সহজেই করতে পারেন। তিল থেকে যেহেতু তেল হয়, তাই এটা কড়াইয়ে দেওয়ার ফলে হালকা হালকা তেল বেরিয়ে আসছে। এই দেখুন বন্ধুরা, তিলটা আমি হালকা ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা ভাজলেই হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট হয়ে গেলে এটাকে আমি শিলে বেটে নেব। এই তিলের কিন্তু অনেক গুণাগুণ আছে। তিল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, আমাদের হাড় শক্ত করে, আমাদের শরীরে ক্যালসিয়াম যোগায়। তিলের প্রচুর গুণাগুণ আছে। যে শুকনো খোলায় তিলটা আমি ভেজে রেখেছিলাম, সেই তিলটা এবার বেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ওই যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম তিলটা আমি একবার বেটে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটাকেও ভালো করে বেটে নেব। আমি এই তিলটা শিলে বাটছি, আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার আমরা মেন রেসিপিটায় চলে আসি। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমাদের পটলগুলোকে ভেজে নিতে হবে। পটলগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই দেখুন বন্ধুরা, আমি কিভাবে পটলটা কেটে নিয়েছি। এইভাবে কেটে নেওয়ার ফলে এর মধ্যে নুন মশলা সব ভালো করে ঢুকে যাবে। পটলটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার কোনো দরকার নেই। এটা আমরা আবার এটা গ্রেভিতে দেবো, সেই জন্য হালকা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে পটলগুলো ভেজে নিচ্ছি।
পটলটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, হালকা ভাজা হচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, 1/2 চামচ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি লবণটা দিলাম যাতে পটলের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায়। এই দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি, হালকা লাল লাল হলে এটাকে তুলে নিতে হবে। পটলটা একটু নরমও হয়ে এসেছে, এবার আমি তুলে নেবো এটাকে। এই দেখুন পটলটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি এটাকে রেখে দেবো সাইডে এবং গ্রেভিটা আমি বানিয়ে নেব। এখানে আমি 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফোড়ন হিসেবে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কালো জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি বেটে রাখা তিলটা এটার মধ্যে দিয়ে দেব। এটার মধ্যে আমি ওই ভাজা তিল এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। তিলটা যদি ভালো করে ভেজে না দেওয়া হয় তিলের একটা কাঁচা গন্ধ ঢুকে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এরপর মশলাটা আবারও ভালো করে কষাতে হবে। ভালো করে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। পটলটা যেহেতু ভাজাই আছে তো বেশি জলের প্রয়োজন নেই, এই বাটি 1 বাটি জল দিলেই হবে। ঝোলটা ভালো করে ফুটে এসেছে, এরপর এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলটা আমরা ঝোলে দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হওয়ার জন্য আমরা এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমরা খুলে দেখি 10 মিনিট পর হয়ে গেছে কি। এই যে পটলের গা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে আমাদের রান্নাটা হয়ে গেছে। তিল পটল আমাদের রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি।